তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা। কোরআন মজিদ হল মহান আল্লাহর পবিত্র বাণী, আর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মনসম্মতিকে বলা হয় হাদিস। কোরআন মজিদ ও হাদিস শরীফ হলো ইসলামের প্রধান দুটি উৎস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এ দুটি হলো আল্লাহর কিতাব আল কোরআন ও তার রাসূলের সুন্নাত। পার্ট 1, আল কোরআনের পরিচয়। কোরআন মজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি মহান আল্লাহর বাণী। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক কিতাব নাজিল করেন। আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের সকল বিষয়ে এতে বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা। কোন পথে চললে মানুষ সফলতা লাভ করবে তাও এতে বলে দেওয়া হয়েছে। এটি মহান আল্লাহর পবিত্র বাণী। আজ পর্যন্ত এটি অবিকৃত রয়েছে। কেউ এর একটি নুক্তা, অক্ষর, শব্দ বা হরকত পরিবর্তন করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না, কেননা এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। কোরআন মজিদ অবতরণ। আল কোরআন সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। এটি লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক। তাদের মধ্যে প্রায় মারামারি, কাটাকাটি ও কলহ বিবাদ লেগেই থাকত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব পছন্দ করতেন না। তিনি ভাবতেন যে সকল মানুষের একজনই সৃষ্টিকর্তা রয়েছেন, তার দেখানো পথে চললে সমাজে কোনোরূপ অশান্তি থাকবে না। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা ওহীর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার নিকট আল কোরআন নাজিল করেন। এ সময় আল কোরআনের সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। পরবর্তীকালে প্রয়োজন অনুসারে কোরআনের নানা আয়াত নাজিল করা হয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 23 বছরের পবিত্র কোরআন সম্পূর্ণরূপে নাজিল হয়। আল কোরআনের বৈশিষ্ট্য। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলোর মধ্যে 100খানা ছোট কিতাব, এগুলোকে বলা হয় সহিফা, আর 4খানা বড়, এগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। আল কোরআন হলো সর্বশেষ আসমানি গ্রন্থ। এরপর আর কোনো কিতাব আসবে না। কোরআন মজিদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এতে দ্বীনের যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে। মানুষের জীবনে যেসব সমস্যার উদ্ভব হয়ে থাকে তার সমাধানের ব্যাপারে এতে নির্দেশনা রয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মূল শিক্ষাও এতে বর্ণিত হয়েছে। সুতরাং আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআন আল্লাহ তাআলার বাণী। এর ভাব ও ভাষা অনন্য ও অপূর্ব। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা। কেউই এর ক্ষুদ্রতম সূরার সমতুল্য কিছু রচনা করতেও সক্ষম হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আল কোরআনের গুরুত্ব। আল কোরআন জ্ঞানসমূহের ভাণ্ডার। এতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলীর বর্ণনা, তার ক্ষমতা ও নিয়ামতসমূহের বর্ণনা। আল কোরআনে মানব সৃষ্টির অবস্থা বর্ণনা করা হয়েছে। সৌরজগৎ, আসমান, জমিন, নক্ষত্ররাজি, পাহাড়, পর্বত সব কিছু সম্পর্কেই এতে উল্লেখ করা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের ঘটনা, নবী রাসূলগণের বিবরণ, পুণ্যবান ও পাপীদের অবস্থা ইত্যাদিও আল কোরআনে অবর্ণনা করা হয়েছে। আল কোরআনের নানা রকম বিধিবিধান ও আইনকানুন বর্ণিত হয়েছে। এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী। কিভাবে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করবে এর দিক নির্দেশনাও আল কোরআনে দেওয়া হয়েছে। আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে দিনের সকল কিছুর জ্ঞান সন্নিবেশিত আছে। আল কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। সুতরাং আমরা আল কোরআন পড়ব এবং এর নানাবিধ জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করব। পার্ট 2, কোরআন তিলাওয়াত। তিলাওয়াত আরবি শব্দ। এর অর্থ পাঠ করা, পড়া, আবৃত্তি করা। পবিত্র কোরআন পাঠ করাকে কোরআন তিলাওয়াত বলা হয়। আল কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং একে আরবিতেই পড়তে হবে। এজন্য আরবি হরফ বা বর্ণসমূহ চিনে তিলাওয়াত করা শিখতে হবে। এভাবে আরবিতে সুন্দর করে স্পষ্ট উচ্চারণে আল কোরআন পাঠ করাকে কোরআন তিলাওয়াত বলে। উল্লেখ্য, কোরআন শব্দটির মূল অর্থ পঠিত, অর্থাৎ যা পাঠ করা হয়েছে। সারা বিশ্বে আল কোরআনই সবচেয়ে বেশি পাঠ করা হয়, এজন্যই একে কোরআন বলা হয়। মুসলমানগণ দৈনিক 5 বার সালাতে কোরআন তিলাওয়াত করেন। এছাড়া আমরা অন্য সময়েও কোরআন তিলাওয়াত করে থাকি। কোরআন তিলাওয়াতের গুরুত্ব। কোরআন মাজিদ তিলাওয়াতের গুরুত্ব অনেক। এটি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ।
এতে মানুষের কল্যাণের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সুতরাং আমাদের উচিত বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কোরআন অধ্যয়ন করলে আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানতে পারব। বুঝে কোরআন তিলাওয়াত করা উত্তম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর সাহাবীগণ প্রতিদিন কোরআন তিলাওয়াত করতেন, কোরআনের শিক্ষা অনুযায়ী আমল করতেন। কোরআন তিলাওয়াত শিক্ষা করা অত্যন্ত জরুরি, কেননা সালাতে কোরআন পড়তে হয়, আর কোরআন তিলাওয়াত ছাড়া সালাত শুদ্ধ হয় না। সুতরাং আমরা গুরুত্ব সহকারে শুদ্ধরূপে কোরআন তিলাওয়াত শিখব এবং প্রতিদিন তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াতের ফজিলত। কোরআন তিলাওয়াতের ফজিলত অনেক বেশি। কোরআন মাজিদ তিলাওয়াত করা হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তাআলা খুশি হন। যে ঘরে কোরআন পড়া হয় সে ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআনের প্রতিটি হরফের পরিবর্তে 10টি করে নেকি লেখা হয়। সুতরাং বোঝা গেল যে কোরআন তিলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। আমরা সবাই বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। নাজিরা তিলাওয়াত। আল কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলে। কোরআন মজিদ দেখে পড়াও উত্তম ইবাদত। কোরআন মজিদ দেখে দেখে অথবা মুখস্থ যেভাবে পাঠ করা হোক তাতে পূর্ণ রয়েছে। কোরআন পাঠ মনে প্রশান্তি আনে, অন্তরাত্মা পরিশুদ্ধ হয়। কিয়ামতের দিন কোরআন আল্লাহর নিকট তাদের জন্য সুপারিশ করবে যারা পার্থিব জীবনে কোরআন মাজিদ তিলাওয়াত করত। পার্ট 3, তাসবিদ। তাসবিদের পরিচয়। তাসবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাসবিদ বলা হয়। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করাকে তাসবিদ বলে। আরবি হরফ কোনোটি মোটা করে পড়তে হয়, আবার কোনোটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত, যেমন তা এবং ত। হরফ দুটির উচ্চারণের স্থান একই, কিন্তু এদের সিফাত ভিন্ন। এ দুটি হরফের মধ্যে তকে মোটা করে পড়তে হয় এবং তাকে চিকন করে পড়তে হয়। আবার মাখরাজ হলো উচ্চারণের স্থান, যেমন হা এবং হা। এখানে হরফ দুটিকে ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারণ করতে হয়। এভাবে মাখরাজ ও সিফাত ঠিক রেখে সুন্দর করে কোরআন তিলাওয়াত করাই তাজবিদ। তাজবিদের গুরুত্ব। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাত পূর্ণাঙ্গ হয় না। যেমন সূরা ইখলাসে এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়। এখানে কুল শব্দের অর্থ বলুন। আর যদি কাফকে ভুল মাখরাজ থেকে উচ্চারণ করে বলা হয় কুল, তাহলে অর্থ বিকৃত হয়ে যায়, কেননা কুল শব্দের অর্থ খাও বা বক্ষণ করো। ফলে আল কোরআনের অর্থের বিকৃতি ঘটে, যা কোনোভাবেই জায়েজ নয়। তাজবিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কোরআন তিলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ পাকের নির্দেশ, আর শুদ্ধরূপে কোরআন শিক্ষার মাহাত্ম্য অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়। সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কোরআন তিলাওয়াত করব। পার্ট 4, মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলা হয়। আরবি হরফ মোট 29টি। এগুলো মুখের মোট 17টি স্থান থেকে উচ্চারিত হয়। এই 17টি স্থানকে বলা হয় মাখরাজ। মাখরাজ মোট 17টি। 17টি মাখরাজ আবার মুখের 5টি স্থানে অবস্থিত, যথা 1. মুখের খালি জায়গা বা জাউফ, কণ্ঠনালী বা হলক, জিহ্বা, উভয় ঠোঁট এবং নাসিকামূল। নিম্নে চকাকারে কোন স্থানে কয়টি মাখরাজ অবস্থিত তা দেখানো হলো। মুখের স্থান এবং মাখরাজ সংখ্যা। জাউফ বা মুখের খালি জায়গা হতে 1টি, হলক বা কণ্ঠনালী থেকে 3টি, জিহ্বা থেকে 10টি, উভয় ঠোঁট থেকে 2টি এবং নাসিকামূলের মাখরাজ হচ্ছে 1টি। মাখরাজের বিস্তারিত বিবরণ। প্রথম মাখরাজ হলো জাউফ। জৌফ হলো মুখের ভিতরের খালি জায়গা। এই স্থান থেকে 3টি হরফ উচ্চারিত হয়, যথা আলিফ যখন এর পূর্বের হরফে জবর থাকে, যেমন ইয়া আলিফ জবর ইয়া,
যজম বিশিষ্ট ওয়াও যখন এর পূর্বের হরফে পেশ থাকে, যেমন বা ওয়াও পেশ বু। যজম বিশিষ্ট ইয়া যখন এর পূর্বের হরফে জের থাকে, যেমন বায়া পেশ বি, বায়া জের বি। এ হরফ তিনটি মুখের খালি স্থান থেকে বাতাসের উপর উচ্চারিত হয়। এতে জিহ্বা, দাঁত, ঠোঁট, কণ্ঠনালী কোনো কিছুরই ব্যবহার হয় না। এগুলোকে মাদের হরফ বলা হয়, অর্থাৎ এগুলো পড়ার সময় একালিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় দুটি হরফ। এ দুটি হলো হামজা ও হা, যেমন ইহ, আহ। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় দুটি হরফ। এ দুটি হলো হা ও আইন, যেমন আলিফ হা জবর আহ, আলিফ আইন জবর আ। কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারিত হয় দুটি হরফ। এ দুটি হলো খা ও গাইন, যেমন আখ, আগ। উপরিউক্ত 6টি হরফ কণ্ঠনালী বা হলক নামক স্থান থেকে উচ্চারিত হয়। এজন্য এই 6টি হরফকে হরফে হলকি বা কণ্ঠবর্ণ বলা হয়। পঞ্চম মাখরাজ হলো জিহ্বার গুড়া ও তার বরাবর উপরের তালু। এই স্থান থেকে একটি হরফ উচ্চারিত হয়, এটি হলো কাফ, যেমন আক। জিহ্বার গুড়ার সামান্য উপরের অংশ এবং এর বরাবর উপরের তালু, এই স্থান থেকে কাফ হরফটি উচ্চারিত হয়, যেমন আখ। জিহ্বার মধ্যভাগ এবং এর সোজা উপরের তালু, এ মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয়। এগুলো হলো জিম, শিন, ইয়া, যেমন আজ, আশ, আই। অষ্টম মাখরাজ হলো জিহ্বার পার্শ্বভাগ ও উপরের পাটির দাঁতের মাড়ি, এ দুইয়ের সংযোগে উচ্চারিত হয় দাদ হরফটি। এ হরফটি উচ্চারণে জিহ্বার পার্শ্বভাগকে ডান দিক অথবা বাম দিকের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ করা হয়, যেমন আব। জিহ্বার অগ্রভাগের পাশ ও সামনের উপরের দাঁতের গোড়ার দিকের তালুর সাথে মিললে উচ্চারিত হয় একটি হরফ, এটি হলো লাম, যেমন আল। জিহ্বার অগ্রভাগ ও তার বরাবর উপরের তালু, এ মাখরাজ থেকে উচ্চারিত হয় নুন হরফ, যেমন আন। জিহ্বার অগ্রভাগের পিঠ এবং সোজা উপরের তালু, এখান থেকে উচ্চারিত হয় রা হরফ, যেমন আও। জিহ্বার অগ্রভাগ এবং সামনের উপরের দাঁতের গোড়া, এখান থেকে উচ্চারিত হয় 3টি হরফ। এগুলো হলো তা, দাল, ত, যেমন আত, আদ, আত। জিহ্বার অগ্রভাগ ও সামনের নিচের দুই দাঁতের মাথা ও উপরের দাঁতের সামান্য অংশ মিলে উচ্চারিত হয় 3টি হরফ। এগুলো হলো জা, সিন, সোয়াদ, যেমন আজ, আস, আউস। জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের বড় দুই দাঁতের মাড়ি, এখান থেকে উচ্চারিত হয় সা, দাল, দ, যেমন আউদ, আদ, আস। নিচের ঠোঁটের ভিতরের অংশ বা ভিজাংশ এবং সামনের উপরের দুই দাঁতের মাথা, এ মাখরাজ থেকে উচ্চারিত হয় ফা, যেমন আফ। দুই ঠোঁট, এখান থেকে উচ্চারিত হয় 3টি হরফ, যথা বা উচ্চারিত হয় নিচের ঠোঁটের ভিতরের অংশ থেকে, যেমন আব। মিম উচ্চারিত হয় ঠোঁটের বাইরের বা শুষ্ক অংশ থেকে, যেমন আম। ওয়াও এ হরফ উচ্চারণে দুই ঠোঁটে সরাসরি মিলিত হয় না, বরং উভয় ঠোঁট ডান ও বাম পাশ থেকে গোল হয়ে অর্ধফুটা ফুলের মতো মধ্যস্থলে ছিদ্র রেখে উচ্চারিত হয়, যেমন আও। শেষ মাখরাজ হলো নাসিকামুল, এখান থেকে গুন্নাসমূহ উচ্চারিত হয়, যেমন যজমযুক্ত নুনকে কখনো গোপন করে নাসিকামুল থেকে উচ্চারণ করা হয়। তাসদিদযুক্ত নুনের মাখরাজও এটি, যেমন মিন শার, ইন্না। তাজবিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হলো মাখরাজ। হরফসমূহকে নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করা আবশ্যক, সুতরাং আমরা হরফগুলোর মাখরাজ শিখব ও নিয়মিত অনুশীলন করব। অর্থ ও পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা। পাঠ 5, সূরা আল ফাতিহা। আল কোরআনের সর্বপ্রথম সূরা হলো আল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, মুখ বন্ধ, দ্বার উন্মোচনকারী ইত্যাদি। যেহেতু এ সূরার মাধ্যমে কোরআনুল কারীম শুরু করা হয়, সেজন্য এ সূরার নাম আল ফাতিহা। একে ফাতিহাতুল কিতাব বা ফাতিহাতুল কোরআনও বলা হয়, অর্থাৎ
কিতাব বা কোরআনের ভূমিকা। এ সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে এ সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। পূর্ণাঙ্গ সূরা হিসেবে এ সূরাই প্রথম অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা সর্বমোট 7টি। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এর বহু নাম রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এ সূরায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। উম্মুল কোরআন, কোরআনের জননী। এ সূরা পবিত্র কোরআনের সারসংক্ষেপ। সূরাতুস সালাত, সালাতের সূরা। সালাতের শুরুতে এ সূরা পাঠ করা অপরিহার্য। এ সূরা ব্যতীত সালাত আদায় হয় না। সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এ সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সূরাতুদ দোয়া, দোয়া বা প্রার্থনামূলক সূরা। এ সূরার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা নিবেদন করা হয়। শব্দার্থ: আলহামদু, সকল প্রশংসা। রব্বি, রব, প্রতিপালক। আল আলামিন, সমগ্র সৃষ্টিজগৎ, জগৎসমূহ। মালিক, অর্থ মালিক, অধিপতি। ইয়াউমিদ্দিন, বিচার দিবস বা কর্মফল দিবস। ইয়াকা, শুধু তোমরাই। না'বুদু, আমরা ইবাদত করি। নাস্তাঈন, আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনা, আমাদের পথ দেখাও। সিরাত, পথ বা রাস্তা। আনআমতু, তুমি অনুগ্রহ করেছ। আল মাগদুব, ক্রুদ, নিপতিত। আদ-দাল্লিন, পথভ্রষ্ট। অনুবাদ: বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা ক্ষুদ্নিপতিত ও পথভ্রষ্ট। ব্যাখ্যা: সূরা আল ফাতিহা আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এ সূরায় সম্পূর্ণ কোরআনের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে। এর প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে। শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মুনাজাত ও প্রার্থনার বিষয় বর্ণনা করা হয়েছে। আর মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও দোয়া একত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার সকল প্রশংসা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, কেননা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। তিনি বিশ্বজগতের মালিক ও প্রতিপালক। সৃষ্টিজগতের সব কিছুই তার রহমত ও করুণায় লালিত পালিত হয়। তার নিয়ামত সকলেই ভোগ করে। তাছাড়া তিনি শুধু ইহকালের মালিক নন, বরং তিনি পরকালেরও মালিক। কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সব কিছুই তার অধীন। শেষ বিচারের দিনে তিনি একমাত্র বিচারক। তিনি নিজ ক্ষমতায় পুণ্যবানদের পুরস্কার ও পাপীদের শাস্তি দেবেন। সুতরাং সকল প্রশংসা ও ইবাদত একমাত্র তারই প্রাপ্য, এতে তার কোনো অংশীদার নেই। এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার সীমাহীন কুদরত ও ক্ষমতার কথা বলা হয়েছে এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে যে মানুষ শুধু তারই ইবাদত করবে এবং তারই নিকট সাহায্য চাইবে, কেননা তিনি ইবাদতের যোগ্য আর তিনি ব্যতীত সাহায্যকারী কেউ নেই। এ সূরার শেষ 3 আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের প্রার্থনা ও মুনাজাত বর্ণিত হয়েছে। যেহেতু মহান আল্লাহই সব কিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক, সুতরাং সঠিক পথ একমাত্র তিনিই দেখাতে পারেন। তিনি ভালো জানেন কোন পথ সঠিক আর কোন পথ ভ্রান্ত। অতএব মানুষের উচিত তার নিকট সত্যপথের সন্ধান প্রার্থনা করা। যে পথ আল্লাহর প্রিয় বান্দাগণ নবী রাসূলগণ অনুসরণ করেছেন সে পথ প্রদর্শনের জন্য আল্লাহর নিকট মুনাজাত করা।
আর যে পথে অভিশপ্ত পথভ্রষ্টরা পরিচালিত হয়েছে সে পথ থেকে আশ্রয় প্রার্থনা করা। নৈতিক শিক্ষা, আল্লাহ তাআলা একক, অদ্বিতীয় ও সকল কিছুর মালিক। বিশ্বজগতের সকল প্রশংসা তারই প্রাপ্য। তিনি মানুষকে সরল সঠিক পথের সন্ধান দেন। সুতরাং আমরা সকাল সন্ধ্যায় তার প্রশংসা করব, সবসময় তার ইবাদত করব, আর আমাদের সকল সঠিক পথের সন্ধান দানের জন্য তার নিকটই প্রার্থনা জানাব। সাথে সাথে পথভ্রষ্ট ও অন্যায়কারীদের আচরণ অনুসরণ থেকে আমরা বিরত থাকব। পাঠ 6 সূরা আন-নাস। আল কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাস। এটি পবিত্র কোরআনের 114তম সূরা। এ সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 6টি। এ সূরায় আন-নাস শব্দটি মোট 5 বার ব্যবহৃত হয়েছে। সূরায় ব্যবহৃত এ আন-নাস শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। সূরা আল ফাতিহায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, তারপর তার নিকট সরল পথের সন্ধান চাওয়া হয়েছে। অতঃপর কোরআনের অন্যান্য সূরায় মানুষের সঠিক পথের সন্ধান দেওয়া হয়েছে, কিন্তু শয়তান মানুষকে সঠিক পথ থেকে বিরত রাখতে চায়। তাই সবশেষে এ সূরায় আল্লাহ পাকের নিকট শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়। এভাবে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত সামঞ্জস্য বজায় রাখা হয়েছে। শব্দার্থ: কুল, আপনি বলুন, তুমি বলো। আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় প্রার্থনা করি, অথবা আমি শরণ নেই। রব, রব অথবা প্রতিপালক। আর নাস অর্থ হচ্ছে মানুষ, মানব জাতি। মালিক অর্থ অধিপতি। ইলাহ মানে মাবুদ বা উপাস্য। শার অর্থ অনিষ্ট বা ক্ষতি। আল্লাহ ওয়াস কুমন্ত্রণাদাতা। আল খান্নাস আত্মগোপনকারী অর্থাৎ শয়তান। ইউসু অর্থ হচ্ছে সে কুমন্ত্রণা দেয়। সুদূর অর্থ বক্ষসমূহ বা অন্তঃসমূহ। আল জিন্নাহ অর্থ জিন। অনুবাদ: বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, মানুষের অধিপতির নিকট। ইলাহিন নাস, মানুষের ইলাহের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা অর্থাৎ শয়তানের অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্য থেকে। ব্যাখ্যা: সূরা আন-নাসের আয়াতসমূহে 2 প্রকারের আলোচনা রয়েছে। প্রথম 3 আয়াতে মহান আল্লাহর 3টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো রব, মালিক ও ইলাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষের রব, মালিক ও ইলাহ। তিনি ব্যতীত আর কেউ এই 3টি গুণের অধিকারী নয়। মানুষ হলো তার বান্দা। সুতরাং মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। এভাবে সূরার প্রথম অংশে আল্লাহ তাআলার 3টি গুণের উল্লেখ করে তার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। সূরার দ্বিতীয় অংশে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে গোপনে, প্রকাশ্যে, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় সবসময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। তার কাজই হলো কুমন্ত্রণা দিয়ে মানুষের অন্তরকে বিপদগামী করা। মানুষ যেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার ইবাদত না করে ইত্যাদি কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। শয়তান শুধু জিনই নয়, বরং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। মানুষ শয়তানও অন্যকে প্রতারিত করে, দিন থেকে দূরে সরিয়ে নেয়। এসব শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় ব্যতীত বেঁচে থাকা সম্ভব না। এজন্য এ সূরায় শয়তানের সকল কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে। নৈতিক শিক্ষা: আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক। তিনি আমাদের মাবুদ। আমাদের সকল কিছুই তার দান। তিনি সমগ্র বিশ্বজগতের প্রকৃত অধিপতি। সুতরাং তার আদেশ নিষেধ আমরা সবসময় মেনে চলব, আর শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকব। কেননা শয়তান মানুষকে অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজের দিকে পরিচালিত করে।
ফলে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারলে অনৈতিক কাজ থেকেও বেঁচে থাকা যাবে। পাঠ 7, সূরা আল ফালাক। সূরা আল ফালাক আল কোরআনের 113তম সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এ সূরার আয়াত সংখ্যা 5টি। এ সূরার প্রথম আয়াতের শেষ শব্দ হলো ফালাক। এই শব্দ থেকেই এ সূরার নাম সূরা আল ফালাক রাখা হয়েছে। সূরা আল ফালাক ও সূরা আন-নাসের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এ সূরা দুটিতে বিভিন্ন জিনিসের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এ সূরা দুটি নাজিলের কারণ নিম্নরূপ। একবার লাবিদ ইবনুল আসাম নামক এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করে। এ কাজে সে তার কন্যাদের সাহায্য নেয়। তারা গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পবিত্র চুল সংগ্রহ করে এবং তাতে 11টি গিরা দিয়ে জাদু করে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। জাদুর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হতে থাকে। এমত অবস্থায় আল্লাহ তাআলা এই সূরা দুটি নাজিল করেন। এই সূরা দুটিতে মোট 11টি আয়াত রয়েছে। প্রতিটি আয়াত পড়ে প্রতিটি গিরাতে ফুঁক দিলে জাদুর প্রভাব নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। শব্দার্থ: আল ফালাক মানে হচ্ছে প্রভাত, উষা। মিন হতে থেকে, খালাক তিনি সৃষ্টি করেছেন, খালাকা অর্থ তিনি সৃষ্টি করেছেন। গাসিকিন রাতের অন্ধকার। ইদা যখন, ওয়াকাবা গভীর হলো, আচ্ছন্ন হলো। আন্নাফাসাতি ফুকদানকারী নারীগণ। আল উকাদি গ্রন্থিসমূহ বা গিরাসমূহ। হাসাদিন হিংসাকারী মিথ্যুক। হাসাদা সে হিংসা করল। অনুবাদ: বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করি প্রভাতের স্রষ্টার নিকট। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের আধারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং অনিষ্ট থেকে ওই সমস্ত নারীদের যারা গ্রন্থিতে ফুৎকার দেয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। ব্যাখ্যা: এ সূরায় আল্লাহ তাআলার নিকট অনিষ্টকর বস্তু থেকে আশ্রয় চাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর প্রথম আয়াতে উষার রব আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। মূলত আল্লাহ পাক সকল শক্তির উৎস। বিশ্বজগতের সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনে এবং দিনকে রাতে রূপান্তর করেন। তিনি সকাল, সন্ধ্যা, উষা ইত্যাদির আগমন ঘটান। সকল প্রকার অনিষ্ট থেকে তিনি রক্ষা করেন। এজন্য সূরার প্রথমেই আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এর পরবর্তী আয়াতগুলিতে বিভিন্ন বিষয়ের অনিষ্ট বা ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুরই স্রষ্টা। এসব সৃষ্টির মধ্যে অনেক হিংস্র, বিষাক্ত ও অনিষ্টকর সৃষ্টিও রয়েছে। এগুলো মানুষের পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে। এগুলোর অনিষ্ট থেকে রক্ষা করতে হলেন মহান আল্লাহ। গভীর রাতে নানারূপ বিপদ আপদ ঘটতে পারে, যেমন জিন, শয়তান, চোর, ডাকাত, শত্রুর আক্রমণ ইত্যাদি। এসবের অনিষ্ট থেকেও রক্ষা করতাম মহান আল্লাহ। তাছাড়া জাদুকর, নরনারী ও হিংসা থেকে আশ্রয়দাতাও আল্লাহ তাআলা। আয়াতগুলোতে উল্লিখিত সমুদয় বিষয় থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা হয়েছে। নৈতিক শিক্ষা: আল্লাহ তাআলা আমাদের প্রভু। তিনি সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সুতরাং সকল বিপদে আপদে আমরা তারই নিকট সাহায্য চাইব। সব ধরনের অনিষ্ট থেকে তার নিকট আশ্রয় প্রার্থনা করব। সাথে সাথে হিংসা, জাদুটুনা, অপরের ক্ষতি সাধন ইত্যাদি কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব।